ধরি না, কই গেলি তুই? এখন আমার কাজের লোকটা এত ফাঁকি দেয় যে কি আর বলবো। মোবাইলটাই তো টিপ কইরা লই, টিকটক কইরা লই। কি ব্যাপার ধরি না? তুই কি কেনে নাস্তাইছ? সকাল 10টা বাজে কাম হইস, 8টা বাজে তোর ঘুম ভাঙে না? না না ইচ্ছা কামড়ে মুরুক দিয়া কর। এক্সকিউজ মি, আপনি কি আমাকে সাধারণ কাজের লোক ভেবেছেন? এই সাধারণ না, আমি একজন টিকটক স্টার। আমার কত ফলোয়ার জানেন? আমার 1 মিলিয়ন ফলোয়ার। আমার সাথে বেশি করবেন না, সাথে পৌঁছালে কাজ করবেন, না হলে আমি কাজ করব না। আরে আমার কোনো কাজের অভাব আছে? আমি টিকটকে তাই একটা পোস্ট দিমু যে জরি না কাজের দরকার, তাহলে হাজার মানুষ লাইন লেগে যাবে কাজের নেওয়ার জন্য। আমি টিকটকে দিচ্ছিলাম, আমার কোনো কাজের অভাব নাই। সাবধান। তাও শাড়ি পাইতাছি না, কই গেল আমার শাড়ি? আমি কি করে যাবো? হ্যালো গাইস, আজকে আমি লিটারেলি বানাবো, তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও। এই কি জরি না, তুই আমার শাড়ি খসছ? তোর এত বড় সাহস! দিন দিন তোর সাহসটা বাড়ায় যেতেছে। ও শোনেন, ও সেটা আপনার এই সস্তা শাড়ি নিয়ে একটু কথা বললেন না? ওকে, আপনার যে এই শাড়িটা আমি পরেছি, এটা আপনার ভাগ্য। আমি একজন টিকটক স্টার, এই শাড়িটা পরে আমি টিকটক করেছি। এই শাড়িটা কত লাখ লাখ মানুষ দেখবে জানেন? আপনি আর বেশি কথা বললেন, আপনার কপাল ভালো, শাড়ি জরি না পড়েছে। আমি একটু পার্লারে যাব, ড্রাইভারকে বলে আমাকে ড্রপ করে দিতে। কি পার্লারে যাবি? আমরা বাকি কাপড় চোপড় দিস নাই, আগে কাম কর, আগে কাম দিয়ে মন দিয়া কর, তারপর যাইস। ও শুনে না পা, আজকে রান্না বান্না করতে পারবো না, এখন যেমন তাই খাইতে হইব আমাকে। আমার কোনো অর্ডার চলবে না। একজন টিকটক স্টার, মনে রাখতে হবে। এখন গেলাম, সামনে আমাদের টিকটকের 15 মিনিটের আছে, ওখানে আমাকে যেতে হবে। ওইখানে আমি পার্টি করব, আর আমার কাপড় চোপড়গুলো ধুই নাই, ওগুলো ধুইয়া তো ছাদে যাবেন। ওকে, আমি গেলাম। হ্যাঁ আপা, আমি ভুলেই গেছি, আজকে আপনার ঘরটা খালি করে দিবে। এখানে সন্ধ্যায় পার্টি আছে, আমি আমার বন্ধুদেরকে আসতে বলেছি। আমার টিকটকের বন্ধু। কি বলি তুই? ঘর খালি করলে আমরা যাবো কই? আমরা কই থাকব? এরকম বন্ধু আর লাগতো না। তোর বাপ দেখলে মনে হয় তুই বাড়ির মালিক, আমি এক কাজের লোক। দেই করে দেন, আজকে যেন ঘরটা খালি পাই। ওকে, গুড বাই।